সামনে কিন্তু গণেশ চতুর্থী বা গণেশ পুজো, তাই এই স্পেশাল দিনটার কথা মাথায় রেখে আজকে আমি আপনাদেরকে সুজির মোদক বানিয়ে দেখাবো। এটা বানানো কিন্তু বেশ সহজ, আর তাছাড়া এটা কিন্তু মাত্র 10 মিনিটে বানিয়ে ফেলা সম্ভব। তবে এটাকে পারফেক্টলি বানাতে গেলে কিন্তু অবশ্যই কিছু টিপস অ্যান্ড ট্রিক্স অ্যাপ্লাই করার দরকার হয়। আজকের এই ভিডিওতে আমি কিন্তু সেগুলো 1 বাই 1 আপনাদের সঙ্গে শেয়ার করব। ফ্রেন্ডস, আমি মৌসুমি, আর আপনারা দেখছেন আমার কুকিং চ্যানেল মৌসুমিস কুজিন ইন ইউএসএ। আশা করি আমার আজকের রেসিপিটা আপনারা লাইক করবেন, সো প্লিজ স্টে টিউনড। মোদক বানানোর জন্য প্রথমে আমি 1/3 কাপ নারকেল কোড়াকে শুকনো খোলায় ফ্রাই করে ড্রাই রোস্ট করে নেব। যেহেতু আজকে আমি সুজির মোদক বানাচ্ছি, তাই এই মোদকের টেস্টটাকে বাড়ানোর জন্য কিন্তু ইউজুয়ালি ড্রাই কোকোনাট পাউডারটা অ্যাড করা হয়। তবে আমার কাছে ড্রাই কোকোনাট পাউডারটা নেই, তাই আমি এটাকে এভাবে ড্রাই রোস্ট করে নিচ্ছি। আপনারা যদি নারকেলটা লাইক না করেন তাহলে কিন্তু স্কিপ করে যাবেন। এ পর্যায়ে কিন্তু এটা আমার ড্রাই রোস্ট করা কমপ্লিট। এখন আমি এটাকে অন্য পাত্রে তুলে নেব। এবার আমি প্যানটাতে দিয়ে দিচ্ছি 3 টেবিল স্পুন ঘি ও 1 কাপ সুজি। এখন আমি সুজিটাকে এভাবে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। এটা কিন্তু আমার প্রায় ফ্রাই হয়ে এসেছে, আর এ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি সেই আগে থেকে ড্রাই রোস্ট করা কোকোনাট পাউডারটা। আবারও আমি এটাকে ফ্রাই করে নেব বাকিটা হওয়ার জন্যে। আর আমার আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে কিন্তু প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবেন। এ পর্যায়ে কিন্তু সুজিটা আমার লাল লাল করে ফ্রাই করা কমপ্লিট। এখন আমাকে কিন্তু ওয়েট করতে হবে সুজিটা হালকা একটু ঠান্ডা হওয়ার জন্যে। সুজিটা কিন্তু হালকা ঠান্ডা হয়ে গেছে, আর এ পর্যায়ে আমি এখানে 1 টেবিল স্পুন মিল্ক পাউডার ও 1/2 টিস্পুন এলাচের গুঁড়ো অ্যাড করে এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। স্পেশালি সুজির মোদকে যদি একটু মিল্ক পাউডার অ্যাড করা হয় তাতে করে কিন্তু মোদকের টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেয়। তবে আপনারা চাইলে কিন্তু এখানে মিল্ক পাউডারের পরিবর্তে খোয়া ক্ষীরও অ্যাড করতে পারেন। এরপরে আমি এখানে 3/4 কাপ পাউডার সুগার অ্যাড করে আবারও এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর আপনারা যেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু এখানে সুগারটাকে একটু কম বেশি করে নিতে পারেন। তবে এই পর্যায়ে কিন্তু অবশ্যই পাউডার সুগারটা অ্যাড করতে হবে। যদি আপনাদের কাছে এই পাউডার সুগারটা না থাকে তাহলে কিন্তু আপনারা রেগুলার সুগারটাকে শিলে বেটে বা ব্লেন্ডারে দিয়েও গুঁড়ো করে নিতে পারেন। এ পর্যায়ে আমি এখানে 1 টেবিল স্পুন ঘি অ্যাড করে আবারও এটার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেব। দেখুন, এখানে পাউডার সুগারটা অ্যাড করার কারণে কিন্তু সুগারটা মেল্ট হয়ে একদমই জল ছেড়ে দেয়নি। এ পর্যায়ে কিন্তু ঘিটা আমার মিশিয়ে নেওয়া কমপ্লিট। সবশেষে আমি এখানে অল্প অল্প করে 1/4 কাপ ওয়ার্ম মিল্ক অ্যাড করে হাত দিয়ে খুব ভালো করে এটার সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এই কাজটা কিন্তু হাত দিয়ে করলে মেশানোটা খুব ভালো হয়। তবে আপনারা কিন্তু চাইলে সুজির ভেতরে ডাইরেক্ট মিল্কটা অ্যাড করে 1 থেকে 2 মিনিট মতো কুক করেও নিতে পারেন। আবার এভাবেও করতে পারেন, যেটাতে আপনাদের সুবিধা হবে আপনারা কিন্তু ঠিক সেটাই করবেন। আর এটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর আমাকে কিন্তু ওয়েট করতে হবে সুজিটা আরও একটু ঠান্ডা হয়ে সেট হওয়ার জন্যে। মোদকটা বানানোর জন্যে আমি এই রকমের একটা মোদক মোল্ড নিয়েছি। এবার আমি এটাতে পরিমাণ মতো ঘি মাখিয়ে নিচ্ছি, তাতে করে কিন্তু মোদকটা খুব ইজিলি মোল্ড থেকে উঠে আসবে। এরপরে আমি পরিমাণ মতো সুজি নিয়ে মোল্ডের ভেতরে একটু প্রেস করে স্প্রেড করে দিচ্ছি, যাতে মোদকের গায়ের দাগগুলো খুব ভালো করে বোঝা যায়। এবার আমি মোল্ডটাকে খুব টাইট করে নিয়ে মোল্ডের গায়ে লেগে থাকা অতিরিক্ত সুজিগুলোকে এভাবে তুলে নিচ্ছি। আপনারা কিন্তু চাইলে এখানে স্টাফিং হিসেবে বিভিন্ন রকমের নাটস এবং কিশমিশও অ্যাড করতে পারেন,
কিন্তু আমি অবশ্য করিনি, কারণ এটা কিন্তু একেবারেই অপশনাল। দেখুন মোদকটা কতটা ইজিলি মোল্ড থেকে উঠে আসলো। আর আমি মোদকের শেপটা একটু সুন্দর দেখার জন্যে এই অতিরিক্ত অংশগুলোকে এভাবে তুলে নিচ্ছি। সেম ওয়েতে আমি বাকি সব মোদকগুলোকেও বানিয়ে নেব। এখন আমি সুজির মোদকগুলোকে সার্ভিং প্লেটে তুলে নিচ্ছি। আর দেখলেন তো এটা কতটা কম সময়ে বানিয়ে ফেলা যায় এবং এটা কতটা পারফেক্টলি তৈরি হয়েছে। এখন কিন্তু এই সুজির মোদকটা গণেশ চতুর্থী সেলিব্রেট করার জন্যে একদম রেডি টু গো। ফ্রেন্ডস, আপনারা যারা প্রথম আমার চ্যানেলটাতে ভিজিট করছেন, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও।